শুভেন্দু অধিকারী সঙ্গে মানুষ কি করে অমর্ত্য সেনের কম্পেয়ার করে? অমর্ত্য সেন কোনোভাবেই মনে করে না শুভেন্দু অধিকারীর কথায় কোনো উত্তর দেওয়ার আছে। অমর্ত্য সেন যেই বিষয়ে নিয়ে রিসার্চ করেছেন সেই বিষয় সম্বন্ধে বোঝবার জন্য যেইটুকুন মিনিমাম জ্ঞান দরকার হয় সেটা শুভেন্দু অধিকারীর নেই। তো শুভেন্দু অধিকারী বরং একটু পড়াশোনা করুক, পড়াশোনা করেও মানে সিলেবাসটা বুঝতে গেলেও তো পড়াশোনা করতে হয়, সাবজেক্টগুলো বুঝতে গেলেও পড়াশোনা করতে হয়। শুভেন্দু অধিকারী ওইটুকুন পড়াশোনাটা করুক, তারপর নিয়ে অমর্ত্য সেনকে তারপর উনি বুঝে যাবেন। নোবেল উনি একটা সাবজেক্টে পেতে পারেন, তো উনি তো ওভারঅল সব কিছুতে নোবেল পাননি, সেটাই ওনার সাজেশন অনেকটা গুরুত্ব আসবে, কিন্তু সব কিছুতে তো ওনার গুরুত্ব উপলব্ধি হবে না। আমাদের দেশের বিরোধীরা তো কনস্ট্রাকটিভ বিরোধিতা করে না কোনো কালে। শুভেন্দু অধিকারীর বক্তব্যটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, বিকজ আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। উনি কি বলেছেন সে বিষয়ে আমি ইন্টারেস্টেড না। এসআইআর করাটা ঠিক আছে, কিন্তু টোটাল শুরু থেকে শেষ অবধি এখনো অবধি প্রক্রিয়াটাই সমস্যার প্রক্রিয়া, যেটাতে আমি সম্মুখীন হয়েছি ব্যক্তিগতভাবে। 14 বার হিয়ারিংয়ে ডেকেছে, গেছি, সমস্ত নথি দিয়েছি, কিন্তু যা যুক্তিতে যা ভিত্তিতে উনি আমাকে মানে এসআইআর নির্বাচন কমিশন যে এসআইআর জন্য হিয়ারিংয়ে ডেকেছে তার কোনো মানেই হয় না। না, এটা তো ঠিকভাবে তো দেখছি না। অমর্ত্য সেন একটা অত বড় অর্থনীতিবিদ, ইকোনমিস্ট, নোবেল জয়ী, তারপর বাঙালি একজন, তাকে তো ওরকমভাবে বলা তো যায় না। হ্যাঁ, যেটা বলছেন সেটা অবশ্যই এসআইআরটা একটু সময় নিয়ে করলে ভালো হতো, কারণ তাহলে জিনিসটা পারফেক্টনেস হতো। ওনার কথার আমি কোনো উনি আমি আই ডোন্ট নো ওয়েদার হি এক্সিস্ট অর নট, কারণ ওনাদের তো টপ টু বটম নাকি সব নন বায়োলজিক্যাল, তো ওর কথা বলে তো কোনো লাভ নেই। যারা বায়োলজিক্যাল তাদের কথা বলবো, অ্যান্ড হি ইজ আ গ্রেট ডিসাইপল অফ আ নন বায়োলজিক্যাল পার্সন, সো ওয়াই শুড আই টক এনিথিং অ্যাবাউট হিম? শুভেন্দু অধিকারী একটা বোকা লোক, কারণ হচ্ছে যে লোকটা ভারতবর্ষের জন্য নোবেল জিতলো সেই লোকটা যদি এদেশের কেউ না হয় তাহলে শুভেন্দু অধিকারীরও এদেশে বাস করার অধিকার নেই। এটা শুভেন্দু অধিকারী জানা উচিত। আর এসআইআর যে সময়ের ব্যাপারটা সেটা অনেক আরও দীর্ঘায়িত করা উচিত, কারণ এত মানুষের সমাবেশ এখানে, যেখানে এত অল্প সময়ের মধ্যে মানুষ আতঙ্কিত। অতএব আমার মনে হয় এটা নির্বাচন কমিশনকে ভালোভাবে যাচ করা উচিত। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এসআইআর টাইম লিমিটটা বাড়ানো উচিত। হ্যাঁ, সাধারণ মানুষের জনস্বার্থের কথা ভেবেই বাড়ানো উচিত। দেখুন, এইভাবে এক কথায় অমর্ত্য সেন সম্পর্কে উনি মানে বলে দিতে পারেন কি হয়, বা যে কেউই, উনি বলে না, আমার কোনো রাজনৈতিক ভিউ নেই, এটা অপমানজনক। কারণ অমর্ত্য সেনের মতো প্রতিভা কালে ভদ্রে হয়, কালে ভদ্রে হয়, তা তার সম্পর্কে নতুন করে কি বলবো? উনি একজন ভারতীয়, সেই হিসাবে ওনার অনেক গুরুত্ব আছে, কারণ নোবেল পুরস্কার উনি এমনি এমনি পাননি। মিস্টার অধিকারী যেটা বলেছেন সেইটা খুব একটা যুক্তিযুক্ত আমি মনে করি না।